মর্নিং সকলকে, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। দেখো এখন সকালবেলা 5টা বাজে, আর পাখিদের আওয়াজ, তার সাথে আকাশে মেঘে ভর্তি অন্ধকার মতো হয়ে আছে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, ছেলে টিফিন হচ্ছে, ছেলের বাবার, চলো দেখিয়ে দিই কী টিফিন হচ্ছে। এই চাউমিন হচ্ছে, অনেক দিন ধরে তোমাদের দাদাভাই চাউমিন খাবে বলছে, করা হচ্ছে না। চাউমিনটাকে নুন তেল আর দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, ঝরঝরে হয়ে গেছে। এখানে বিনস কাটা আছে, টমেটো কাটা আছে, ক্যাপসিকাম কাটা আছে, পেঁয়াজ, আদা, রসুন। এখানে দেখো টমেটো কেচাপ, কি এটা, সোয়া সস, চিলি সস আর একটু ভিনিগার নিয়ে নিয়েছি। এখানে আলু আর গাজরটা একটু হলুদ আর নুন দিয়ে ভেজে রেখেছি। আমি একটু আলু দিলে আমার ভালো লাগে বলে তাই আলু দিয়েছি। আর চলো আগে তাড়াতাড়ি ঝাঁটাঝাট করে নিই, দেরি হয়ে যাবে না হলে আমার আবার। পরে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ছেলের টিফিন বানানো হচ্ছে, এই চাউমিন করছি। আর ওদের দুজনেরই, বাবা ছেলে দুজনেরই করেছি। আর আমাকে আলু ছাড়া চাউমিন খেতে ভালো লাগে না, ওই জন্য আমি আলু দিয়েছি। এই যে দেখো চাউমিন হয়ে গেছে, আমার জন্য একটু রেখে দিয়েছি। এই যে এখানে আমার জন্য রাখা আছে। আর প্রথমে আলুটা কম তেল দিয়ে ভেজেছিলাম তো, ওই জন্য কড়াটায় ধরে গেছে। আর এদের দুজনেরটা এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ঠান্ডা করলে তবে টিফিন বক্সের মধ্যে ঢোকাতে পারবো। আর আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, এই বালতিতে জল ভর্তি করে গেছি, শুধু ব্যালকানিটা ধোবো। আর সমস্ত কাজ হয়ে গেছে, তারপর ওদেরকে তুলবো। আর এই বালতিতে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো এখনও ভেজানো হয়নি, ভেজাবো। ব্যাস, এখন বেজে গেলো 6টা 10, তাই আজ একটু দেরি হয়ে গেল। এত মানে রান্না করতে, চাউমিন টাউমিন করতে গেলে কতটা দেরি হয় বলো না, সব জিনিস সবজিপত্র ভাজা ভুজি করতে করতে। আর আমার ছেলেদের তো স্কুলে আইস খাবার নয়, ননভেজ দেওয়া যাবে না, ভেজের মধ্যে কিছু দিতে হবে। তাই জন্য আমি কিছু দিইনি, এমনি নর্মালভাবে পেঁয়াজ দেওয়া যাবে, কিন্তু আর বাকি কিছু দেওয়া যাবে না। আর দিয়েছি, এই যে করেছি। আর সসটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর আলাদা করে দেবো না। আর কেমন হয়েছে তাও জানি না। নুন দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে চাটনি, একটু চাটনি খেতে ইচ্ছা করলো, টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর অন্য কিছু কাজু কিশমিশটা শেষ হয়ে গেছে আগের দিন ফ্রাইড রাইস করে। আর ছাড়লে আমার চাটনি খেতে ইচ্ছা করেছে মানে আমি খাবো। আর টমেটোটা পেস্ট করে করলে না চাটনিটা কিছু না দিলেও খুব সুন্দর হয়, জেলি জেলি টাইপের। আমার চাউমিনটা এখানে বার করে রেখে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে এখানে শুক্তো হবে, কিন্তু শুক্তোর আনাজ না থাকা অবস্থাতেই শুক্তো করব, যা আছে সেটা দিয়ে শুক্তো করব। ডাঁটা ছিল, উচ্ছে ছিল, আলু দিয়েছি, ঝিঙে একটুখানি দিয়ে দিয়েছি, একটু গাজর দিয়ে দিয়েছি। এটা দিয়েই শুক্তো করব। দেখি না কেমন হয়। সব সময় যে আনাজ দিয়েই করতে হবে এর তো কোনো মানে ইয়ে নেই, যেমন থাকবে তেমন দিয়েই করব। আর চলো এই যে রানিটাকে বসিয়ে দিই, দিয়ে তারপরে হচ্ছে যে খাবো। খেয়ে দিয়ে চাটনিটা হয়ে গেলে তারপরে শুক্তোটা বসিয়ে দিয়ে ঘরটা পুছবো, তাহলেই আমার সব কাজ হয়ে যাবে। তারপরে চান করে নেবো। আর আকাশের অবস্থা খুবই খারাপ আজকে, জামা কাপড়গুলো মিলে তো দিয়ে এসেছি। এই যে পুরো মেঘে অন্ধকার হয়েছে, সকালবেলা আরও বেশি ছিল, এখন তবু একটু আকাশটাই হচ্ছে। চলো করে নিই। এই যে দেখো 5 ফোড়নকে একটু ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর এই চাটনির মধ্যে দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো, কেননা কিচ্ছু দিইনি চাটনিতে আজকে। আর 5 ফোড়নের গুঁড়োটা দিলে না বেশ সুন্দর খেতে হয়, কিছু না দিলেও সুন্দর টেস্ট এসে যায়। এখন খতম হয়ে গেছে। ডিমটা তোমাদের দাদাভাই যখন ছেলেকে ছাড়তে আসবে ওই 1টা 10-15 সময়, তখন আনতে বলেছি, কারণ এখন কাজ আছে, আর্জেন্ট কাজ আছে, যে কারণে এখন আর উঠে আসতে পারবে না। আর আমি বললাম যে আর উঠতে হবে না, থাক, যখন আসবো। মাছ আনবে বলছিল, কিন্তু রবিবার আমাদের মাংস হবে না, রথ আছে, রথ উল্টো রথ। এইগুলো তো আমি আগের দিনও বলেছি যে আমরা খাই না মাছ মাংস, নিরামিষ খাই, একদম আদা দিয়ে তরকারি খাই। আর ওই জন্য রবিবার হবে না বলে আমি বললাম যে অন্য একদিন করে ফেলবো মাংস, তাহলে আজকে আর মাছ আনতে হবে না, আজকে ডিম আনো। আর ওই জন্য ডিম আনবে, ডিমটা নাহলে একটা করে আনা থাকে, শেষ হয়ে গেছে, আনবে আজকে। আনলেই ওকে বললাম যে গ্যাসটা তো এমন হয়ে আছে, দেখো কেমন জ্বলছে, দেখো এরকম জ্বলছে, তো জোর কমালেও জ্বালা আর জোর না কমালেও জ্বালা। এইটা এর চাইতে তবুও জ্বলছে, যাই হোক। আর আমি বলি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে চান করবো ফ্রেশ হয়ে একবারে। আর হচ্ছে যে যখন পুজো করব তখন তাড়াতাড়ি সকালবেলা তাড়াতাড়ি পুজো করে নেবো। এখন আমি পুজো করছি না, যে কারণে দেরিতেই রান্না করছি, এই দেরিতেই চান করছি। এই যে উচ্ছেটা একটু একটু পুড়েও গেছে, জোর কমানোও যাচ্ছে না, কি জ্বালাতনে যে পড়েছি। তোমার দাদাভাই বললো একটু কাজ আমার হালকাও হলে তারপরে তোমার গ্যাস ঠিক করে এনে দেবো, দেখি কি হয়, কবে করে দেয়।
এই যে দেখো শুক্তোটা হচ্ছে, যেমন যা করে আমি জানি যতটুকু আমি করতে পারি ততটুকুই করেছি। আর আমি শুক্তোতে হলুদ দিই, আমি হলুদ ছাড়া আমার কোনো খাবার খেয়ে পোষায় না সত্যি কথা বলতে। দুধ দিয়েই করেছি। আর এখানে সর্ষে বেটে রেখেছি আর বড়িটা দিয়ে দিয়েছি। উচ্ছেটা এখনও দিইনি, একটু পরেই উচ্ছেটা দেবো। আর ভাত হয়েই এসেছে। এগুলো হলে আমি বাসনগুলো সব মাজবো, মেজে যে এদিকটা পুছে রেখেছি, এখানটা পোছা হয়ে গেছে। আর যে শ্যাম্পু দিয়ে ঘরটা পুছছি, ঘরটা যেন একটু কেমন তেল তেলের মতো লাগছে, একটু শ্যাম্পু দিয়ে পুছে দিচ্ছি। আর হচ্ছে চলো রান্নাটা করে নিয়ে তারপরে চান করবো। এখন বেজে গেল 9:30 বাজে। যে দেখো আবার রান্না বান্না হয়ে গেছে, যে বাসন কুসন সব ধোয়া, গ্যাস পোছা সব হয়ে গেছে। আবার মনে পড়লো যে ঘিটা কদিন থেকে বানানো করছি, বানানো আর হচ্ছে না। এখন মনে পড়েছে এই যে ঘি বানাতে শুরু করে দিয়েছি, হয়েও গেছে। এটা হাত পাকই বলে, এটা ছোটোবেলা থেকে এটাই শুনে এসেছি, হাত পাক দেওয়া হয়ে গেছে। এখান থেকে ফ্রিজ থেকে জল বার করে রেখেছি, ফ্রিজের জল দিয়ে ধোবো, তাহলে ভালোভাবে এটা উঠে যাবে। চলো কতটা কী হয় পরে তো দেখাবোই। চলো তাড়াতাড়ি করছি, এত স্পিডে কাজ করছি যে কী বলবো। কেননা জামা কাপড়গুলো তাড়াতাড়ি মিলে দিলে তাড়াতাড়ি শুকনো হবে। আর এখন বাজে সবে 10টা বাজে, সেরকম দেরি কিছু হয়নি, কিন্তু স্নান করতে পারলে যেন বাঁচি এরকম মনে হচ্ছে। এই যে ছেলের দুধ এসে গেছে, দুধ গরম হচ্ছে আর ঘি হচ্ছে। এতে দেখো মাঝে মাঝে একটু এরকম করে নেড়ে দেবো, না হলে না নিচেটায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঘিতে এগুলো যদি একটুখানি কাঁচা রয়ে যায় না, আর ঘিটা না বেশি দিন ভালো থাকবে না, পচে যাবে। আর হচ্ছে যে কী বলে, এটাকে ছেঁকে রাখতে হবে, আবার এই খাঁকানিগুলো চলে গেলেও পচে যাবে। কত রকম কী ব্যাপার আছে বলো। এই যে দেখো ঘি হয়ে গেছে, ঠান্ডা হলে তারপরে ঢালবো। এটা এখন এরকমই থাকবে, চাপা দিলে হবে না, চাপা টাপা দিলে আবার ওর জল ছিটকে ওর মধ্যে সব পড়ে যাবে, ঘিটা নষ্ট হয়ে যাবে তাই। আর হচ্ছে যে ঘিটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। এবার 1 ঘন্টা ধরে দুধ গরম হবে, হোক। কেন তো এত আর স্পিডটা এরকম, ওই জন্য এতে বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা ধরে হোক, ততক্ষণ আমি ঘরটা আমার পোছা হয়ে যাবে। দেখো কতটা ঘি আছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই। ভিতরে এইখান পর্যন্ত ঘি আছে, এই যে এখান পর্যন্ত, এই নিয়ে নিচে ছোটো দাগটা এখান পর্যন্ত আছে। আর ঘিটা দেখি ঢালি কতটা হয়, দেখি দাঁড়াও কতটা ঘি হয়েছে। দেখো এইখান পর্যন্ত, এইখান থেকে এখান পর্যন্ত হয়েছে। এইটুখানিটা ছিল, এইটা হয়েছে। এটা এর মধ্যে এখনও ঘি আছে, এটা ঝরছে, ঝরুক। এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে এখনও ঘি আছে, এটা ঝরছে, ঝরুক, পরে এটাকে সরাবো। এখন থাক, ঘন্টা 2 থাক। চলো ডিম নিয়ে এসেছে, যখন আসে ছেলেকে স্কুল দিতে এসেছে, ছেলে ধরে নিয়ে এসেছিলো। আসতে ভাঙবে, ভেঙে গেল নাকি? আর ওই যে ও বলছে ও রাখবে, ও ডিম আনলেই বলবে আমাকে দাও, আমি কুচিয়ে কুচিয়ে রাখবো। আসতে, ঠোকাস না, ঠুকলেই ভেঙে যাবে। আর আজকে তো যা রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি, আর পরে আবার একবার শেয়ার করে নেবো কী কী রান্না করেছি। আর পরে ডিমটা ভাজা করবো। আলু বানাতে হবে, একটা আন্ডাটা গলিয়ে দিতে হবে, তারপরে নুন করে আমি দিয়ে দিলাম, এরপরে থাকবে নামিয়ে দিয়েছি। এই যে এখন ভাত বাড়ছি, আর এখন বেজে গেছে 2:30টার বেশি হয়ে গেছে, 2:45 এরকম বেজে গেছে। আর ছেলেও ভাত খায়নি, সেও বসে আছে, পাপার সঙ্গে খাবো করে করে এসে এই যে 3জনের 3টে ডিম ওই ভেজেছে। আমি সব কেটে সব ঠিকঠাক করে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর ওই সব করেছে। ওর রান্না করার ন্যাক আছে, প্রথম থেকেই বলেছি রান্না করতে খুব ভালোবাসে। আর দেখো বাবাকে লেবুটা নিয়ে এসে দিল, বাবা বললো লেবুটা দে এনে, আর চলো খেয়ে নিই আমরা। এখন যাচ্ছে টিউশন, আর সোনা পাপা যাচ্ছে দোকান। আর 5টা বেজে গেল, বৃষ্টিটা একবার করে হচ্ছে, একবার করে বন্ধ হচ্ছে। এই হ্যাঁ 4:30টার সময় করে ঝরঝর করে বৃষ্টি এসে গেছিলো, আবার বন্ধ হয়ে গেছে। এই যে ঘুম ভাঙে না বাবুদের গো, অনেক কষ্টে যাচ্ছে, কষ্ট শেষ নেই এদের দুজনের জীবনে। এই যে নিচে ওরা যেয়ে দাঁড়িয়ে দুজনে কথা বলছে। কি বলছে জানো, আমার ছেলে আর ওর বাবার ঝগড়া হচ্ছে। কেননা আমার ছেলেকে কেউ কিছু জিজ্ঞেস করলে কথা বলতে চাইবে না, চুপ করে বসে থাকবে। আর ওর বাবা বলবে যে হ্যাঁ তুই কিছু বলবি না কেন, আর ওই নিয়েই ঝগড়া করছে দুজনে। আর চলো ওরা চলে যাক। এই যে এখন একটু বৃষ্টিটা থেমেছে,
এতক্ষণ নালে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির ঝিরঝির করে, বৃষ্টিটা এখন থেমেছে। বাইরেটা পড়ে গেছে বলে কি সুন্দর অপরাজিতা গাছগুলোতে ফুল ফুটছে গো, খুব ফুল ফুটছে। আর অনন্যা এখানে দেখেনি, এখানেও একটা ফুল হয়েছে। এই যে দেখো কত ঘাস হয়ে গেছে, এই সেদিনকে ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে গেছি, ঘাসে পুরো একদম ভর্তি হয়ে গেছে। আর এই লঙ্কা গাছগুলো শুধু ঢপের, লঙ্কার নাম নেই, একটা ছোট ফুল হচ্ছে ছেড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। দেখো কালকে দেখো কতগুলো ফুল ফুটবে, অনেক ফুটবে। আর কি সুন্দর এই যে শিউলি ফুলের গাছ, এই যে জল পড়ছে, এই যে বাড়ি ফিরে যাচ্ছে পাখিদের দলেরা, চলে গেল চলে গেল চলে গেল, ওই যে চলে গেল। যা এদিকে সন্ধে টন্ধে মানে মন্দিরগুলোতে পুজো হচ্ছে, মন্দিরের পুজোগুলো একটু তাড়াতাড়ি হয়, মন্দির সন্ধেটা আর হচ্ছে। আর বেশ চারিদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টির মধ্যে আহা যেন মনে হচ্ছে একটু খিচুড়ি টিচুড়ি আজকে করলে ভালো হতো। আর বকগুলো দেখো উড়ে উড়ে যাচ্ছে, অনেক বক যাচ্ছে আজকে উড়ে উড়ে। আর চলো তোমাদের ওখানে তো কেমন বৃষ্টি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে হচ্ছে না সেইভাবে বৃষ্টি, ঝিরঝির করে মাঝে মাঝে আসছে। আর আজকে সকাল দুপুরবেলা, এই দুপুরবেলা না ওই কটা 11:30 11টা থেকে এমন ঝরঝর করে বৃষ্টি হতে শুরু করছে, মানে ফোঁটা ফোঁটা ওই হয়েই যাচ্ছে ছিটে ফোঁটা এরকম ঝিরঝির ঝিরঝির করে এরকম হচ্ছে। ওই সারাদিন এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে, বন্ধ সিন নেই। আর আর কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই বলতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর একটু বেশি বেশি করে দিদিভাইটাকে সাপোর্ট করো, দিদিভাইটা যেন এগিয়ে যেতে পারে। চলো দেখতে থেকো ভিডিওটা আর পাশে থেকো। এই যে বর্ষার বাজারে তোমার দাদাভাইকে বললাম একটু ভালো মন্দ কিছু আনো, ভালো মন্দ বলতে চপ আর বিড়ি বড়া ঝাল বড়া নিয়ে এসেছিলো, আমরা 3 জনে খাবো বলে। আর 3 জনে খেতে বসে গেছি, ছেলেকে পড়াচ্ছি। আর কটা বাজে দেখো, 9টা বাজতে 10-15 মিনিট বাকি আছে, ওকে অনেকক্ষণ থেকে নিয়ে বসেছি। সেই কথাই বলছি, কদিন হলো আমার কাছে একদম পড়তে চাইছে না, যেন জোর করে দাবড়ে ধমকে বসিয়েছি পড়তে, আর বসেছে। আর স্কুলে এত বদমাইশি করছে, স্কুল থেকে এত কমপ্লেন আসছে, সেই সব কথাই বলছি। তুই যদি আর এইসব বলিস তোর স্কুল ছাড়িয়ে দেবো। আর ওই জন্য বলছে, ও সে না না এরকম করছে। আর ওকে পড়াচ্ছি, পড়িয়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপর আবার রান্না বান্না করতে উঠেছি। আর আমি কথা বলেছিলাম, কিন্তু ওই যে ফ্যান চলছে না, ফ্যানের জন্য আওয়াজটা আসলো না। অনেকক্ষণ হয়ে মানে অনেকটা দেরি হয়ে গেছে, এই আটা মাখতে বসেছি আর সবজি কেটে নিয়েছি। কি রান্না হবে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর ঝাঁটাঝাট আটাটা মাখিয়ে নিই, কেননা 10টা বাজতে গেল। হ্যালো বন্ধুরা, দেখো রান্নাবান্না তখন তো দেখালাম, আটা মাখাচ্ছিলাম, রান্নাবান্না তো করছি। আর রুটি করে ফেলেছি আর ডিমের ভুজিয়া করব আজকে। ভাবলাম যে তরকারি কিছু খেতে ইচ্ছা করছে না, আর সেরকম সবজি টবজি কিছু নেই। আর ওই জন্য ভাবলাম তাহলে একটু ডিমের ভুজিয়া করে ফেলি। 2টো ডিম দিয়ে সকালবেলা 3 জনে 3টে ডিম খেয়ে নিয়েছি, আর আবার ডিম খাবো, ওই জন্যে ভাবলাম যে তাহলে 2টো ডিম দিয়ে করি। 2টো ডিম দিয়ে দেখি 3 জনে খাবার বানিয়ে ফেলি তাহলে। আর চলো কি কেটে বেটেছি সব তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। দেখো ডিম নিয়েছি 2টো, এখানে টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কা নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আলু কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ব্যাস এটা দিয়ে করে নেবো ঝাঁটাঝাট খাবার আমাদের। আর খেতে মানে এটা 2টো রুটির জায়গায় 3টে রুটি খাওয়া যাবে, এত সুন্দর খেতে লাগে। আর চলো তোমরা কে কে এরকম তরকারি খেতে ইচ্ছা না করলে এরকম করে খাও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো আলু পেঁয়াজ ক্যাপসিকাম সব লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে এবার হলুদ দিয়ে দিলাম আর তারপরে নুন দেবো। আর আগে আলুটা ভেজেছি, তারপরে কিছুক্ষণ পর পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর একদম সবার লাস্টে টমেটো। আর এই যে দেখো রান্না করার জন্য আমার ছেলে সবার ফার্স্টে, সব সময় আগে রান্না যেখানে সেখানে ও। আর আজকে তো দেখালামই তো কি রান্না হচ্ছে, আর দেখো হয়েও গেছে। আর দেখতে কিন্তু হেভি সুন্দর হয়েছে, দেখো কীরকম দেখতে হয়েছে বলো, দেখতে সুন্দর হয়েছে না? 2টো ডিম দিয়ে একবারে কতটা তরকারি করে ফেললাম দেখো। এটা একজনের 3টে করে রুটি খাওয়া হয়ে যাবে, এত টেস্ট লাগে খেতে না। সবার 2টোর জায়গায় 3টে করে রুটি খাওয়া হয়ে যায়। আমি তো 3টে খেয়ে নিই, আমি এমনি সময় 2টো রুটি বেশি খেতে পারি না, কিন্তু এইটা হলে আমি 3টে রুটি একদম খাবোই। আর চলো এটা করে বাসনগুলো ধুই। হ্যাঁ এত বাসন পড়ে আছে, এক গাদা বাসন পড়ে আছে, ধুয়ে নিই। আর এইসব ফেলছে বেশি আর নাচছে কম, করে নিই তাড়াতাড়ি। এই যে দেখো রাত্রিরে খাবার নিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগে না, লাল সবুজ হলুদ সব রকম। আর খেয়ে নিই আমরা, চলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, ভালো থেকো সকলে। আর দেখো আমার পান্তুয়া এনেছিল, সেটাই আমি বললাম, পান্তুয়া খেতে আমি খুব ভালোবাসি।